আসসালামু আলাইকুম। আমার কি ধারণা জানেন, এই হঠাৎ করেই চিন্তক লেখক ফরহাদ মাজার তিনি বেশ তৎপর হয়ে উঠেছেন, এবং তৎপর হয়ে ওঠার পেছনে কিছু না কিছু একটা হেতু আছে। ফরহাদ মাজার তৎপর হয়েছেন মানেই বাংলাদেশের রাজনীতিতে কোনো একটা কিছু ঘটছে, এবং এই ঘটাটা কোনোটাই আওয়ামী লীগ বা বিএনপি কারো ফেভারে নাই। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি যদি মনে করে যে ফরহাদ মাজাররা ভেতরে ভেতরে যাই করবেন বিএনপিকে শক্তিশালী করার জন্য করবেন, তাহলে বোধহয় ভুল বলা হবে। কারণ ফরহাদ মাজার অনেকবারই মুখ ফসকে হোক আর সজ্ঞানে হোক, তিনি যে বিএনপিকেও চান না, বিএনপিকে পছন্দ করেন না, সেটা বুঝিয়ে দিয়েছেন। গত কয়েকদিনে ফরহাদ মাজার কি বলেছেন? আওয়ামী লীগ ফিরছে মাহফুজের কারণে, কারণ মাহফুজের কারণে আমি এনসিপি কে গাইড করতে পারিনি। ফরহাদ মাজার কবি ও চিন্তক। আপনারা কি কেউ চিন্তা করেছেন যে মাহফুজের কারণে সে এনসিপি কে গাইড করতে পারেনি? তার মানে এনসিপি কে সে গাইড করার চেষ্টা করেছে, এবং গাইড করার মতো তার লাইন ঘাট ছিল, বা এনসিপি লাইন তাকে গাইড করতে পারে নাই বলে এনসিপির সঙ্গে তার সম্পর্ক নাই, তা তো না, সম্পর্ক ছিল। কথা উঠেছে না ফরিদা আক্তার, তার ওয়াইফ, তিনি এনসিপিতে যোগ দিবেন। এই যে এনসিপি গঠন, এনসিপি যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় গঠন হয়েছে, এগুলো নিয়ে তার কোনো বিতর্ক নাই। এবং ওই সরকারও যে এনসিপি দলের বা এনসিপি দল ওই সরকারের, এই জায়গাগুলো ফরহাদ মাজারদের এসব কথাবার্তায় ফাঁস হয়ে যাচ্ছে। এই মাহফুজ আলমই ফরহাদ মাজারের শিষ্য, কিন্তু এখন তাকে বলা হচ্ছে গুরু মারার শিষ্য। এই একই সময় দেখেন ফরহাদ মাজারের মতো লোক আরো কি বলছে, আমার স্ত্রী মাহফুজ, নাহিদ এবং আসিফকে আমি অন্তর্বর্তী সরকারে থাকতে বলেছি। এটা হলো কৌশলগত প্রশ্ন। আমি তো স্টুপিড না, ফলে আমাকে তো এই লড়াইটা চালাতে হবে। আমার স্ত্রী না গেলে কি আর এমন পরিবর্তন, না গেলে কি এমন পরিবর্তন হতো? ওখানে কি এমন পরিবর্তন হয়েছে? বাংলাদেশে মব হয়েছে, দুর্নীতি হয়েছে সীমাহীন। বাংলাদেশে এখন পর্যন্ত কোন সরকার যে পরিমাণ দুর্নীতি করে নাই, মাত্র 18 মাসে 29 সরকার সেই পরিমাণ দুর্নীতি করেছে, কোন জবাবদিহিতা ছাড়া। একটা জবাবদিহিহীন সরকার ফরহাদ মাজাররা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল। সব জবাবদিহিহীন সরকার চালিয়ে তারা এখন আবার জবাবদিহিতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে। এই যে জামাতে ইসলামী এত বলে এখন তারা শাসন ক্ষমতা পাইলেই হবে, সেই হবে, সুশাসন হবে। তো মানুষ তো দেখে ফেলেছে জামাতের শাসন ব্যবস্থা কি। ইউনূস আমলটা পুরোটা তো জামাতের শাসন ব্যবস্থা ছিল, এনসিপি তো তার বি টিম হিসেবে তার পাশে ছিল। গত কয়েকদিন আপনারা একটা চিন্তা করে দেখবেন যে ঘটনাগুলো ঘটেছে, ইয়াসিন মাহমুদ সচিব ভুয়া বলেছে তাদের চেয়ে ভায়োলেন্সকারী আর বড় ভায়োলেন্সকারী বাংলাদেশে নাই, এবং বিএনপি সরকারকে সে হুমকি দিচ্ছে। বিএনপি সরকারের যদি একটু লাজ লজ্জা থেকে থাকে ন্যূনতম, তাহলে এই হুমকির জন্য একটা পুরোদস্তুর সরকারকে হুমকি দেওয়ার জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কি আইনের আওতায় আনা উচিত না? তাকে আইনের আওতায় না আনা বিএনপি সরকারের যে একটা দুর্বলতা প্রকাশ করে, এটাকে চোখ বন্ধ করে বলা যায় না? তারা কি এই আশায় আছে যে তাদের পুরনো শত্রু আওয়ামী লীগ, আওয়ামী লীগ আসলে পরে আসিফ টাসিফ এরা সবসময় তাদের হয়ে যাবে, বিএনপির সঙ্গে হয়ে যাবে, জামাত বিএনপি এক হয়ে যাবে, এই চিন্তায় তারা বসে আছে? নাকি তারা ভাবছে না যে গোকুলে বাড়িছে তাদেরই বধ করিবে? যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এইসব কথা বলা, ফরহাদ মাজারদের এইসব কথা বলা কোনোটাই বিচ্ছিন্ন না, এগুলো একটার সঙ্গে আরেকটা রিলেটেড। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিয়ে হঠাৎ করে প্রতিমন্ত্রী শাহে আলম তিনি বললেন যে সচিবের সাইন ছাড়া আসিফ মাহমুদরা বিল পাশ করিয়েছে, ফাইল পাশ করিয়েছে। কত বড় ভয়ঙ্কর তথ্য! একটা লোক তাদের সরকারকে হুমকি দিচ্ছে, তাদের সরকারকে হেনস্থা করছে, হেয়তাচ্ছিল্য করছে। আজকে দেখলাম বিএনপি থেকেই চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত ইশাক সরকার এনসিপিতে গিয়ে এখন বলছে যে সে জেনে অবাক হয়েছে যে সামিয়া ধর্ষণ ঘটনায় যে অভিযুক্ত সে বিএনপির কর্মী। মানে বিএনপিকে গ্রাস করার সমস্ত প্রেক্ষাপট কিন্তু অলরেডি তৈরি হওয়ার পথে। সেই সময়ে আমি বলবো যে কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা না। মানে দুই পক্ষই যে শেয়ানে শেয়ানে আগে বাড়াচ্ছে, এটা বোঝা যাচ্ছে খুব সাংঘাতিক। একদিকে আওয়ামী লীগ শেখ হাসিনা যখন বলছে তারা ফিরে আসছে, তারা শেষ বাজিটা ধরতে যাচ্ছে জীবন ঝুঁকি নিয়ে। ইতিমধ্যে আওয়ামী লীগের কলকাতায় থাকা অনেক নেতা কর্মী তারা ফিরে এসছে, আপনারা অনেকে নিশ্চয়ই জানেন, তারা দেশে ব্যাক করেছে। এবং এই পরিস্থিতিতে বিএনপি এখন কোন পথ অবলম্বন করবে? বিএনপি কি সমঝোতা,
সহিষ্ণুতা এবং রাজনীতির দ্বিধা দ্বন্দ্ব ক্ষোভ, যেই প্রেক্ষাপটটা 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে তৈরি হয়েছিল, যে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে, মানে আপামর জনতাই একত্রিত হয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, তারা সবাই একটা সুস্থির সুন্দর সম্পর্কের একটা রাজনীতি চায়। সেই সুযোগটা বিএনপি হাতছাড়া করে জামাত এনসিপির প্রেসারে তারা কি আবার সংঘাতের পথে আগাবে কিনা, আগামী নির্বাচন ঘিরে আবার কি বাংলাদেশে কোনো একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে কিনা, এই ফরহাদ মাজারদের অ্যাক্টিভিটিস, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অ্যাক্টিভিটিস, মাহফুজ আলমের হঠাৎ করে আওয়ামী লীগ ফিরে আসার তত্ত্ব, আসিফ নজরুলের আওয়ামী লীগ থেকে আছে রয়ে গেছে সেই তত্ত্ব, এই সব কিছুই কি একটা নির্দিষ্ট সুতোয় গাঁথা না? আমি বারবারই বলছি এগুলো কোনোটাই বিচ্ছিন্ন না, এবং তাদের মধ্যে প্রতিনিয়ত মিটিং হয়, তাদের মধ্যে প্রতিনিয়ত এইসব নিয়ে আলাপ আলোচনা হয়, চর্চা হয়। সেসব চর্চার এই বহিঃপ্রকাশগুলো যে যেটা বলে, বক্তব্য দেয়, একজন আরেকজনের সঙ্গে সমন্বয় রেখে তারা এটা মার্কেটে ছাড়ে, এবং আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি তার কোনোটাই বিএনপি এবং আওয়ামী লীগের জন্য শুভ নয়। কোনো একটা অপতৎপরতা বা আবারও ইউনূসের শাসনের মতন ভয়ঙ্কর একটা কিছু বা তার চেয়েও ভয়ঙ্কর একটা কিছুর জন্য দেশকে কি তলে তলে প্রস্তুত করার চেষ্টা করছে, তার সাথে আবারও মার্কিন ডিপ স্টেট ইনভলভ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।